আজকে আমি একটা ভিডিও করলাম, আপনাদের মাঝে আমি একটু কষ্টের কথা শেয়ার করলাম। কষ্টের কথা শেয়ার না করলে বুকের ভিতর মনে হয় কি একটা পাথর জমে আছে, অস্থির লাগে, কষ্ট লাগে, নিঃশ্বাস নিতেও কষ্ট লাগে। আসলে আমরা যারা প্রবাসী আছি তাদের তো কষ্টের শেষ সীমানা নেই। আর বেশিরভাগ যাদের মা বাবা নেই তাদের মতো অসহায় এতিম তারও নাই। তার কি বলবো, এই ঈদের সময় এদেশেও ঈদ গেল, বাংলাদেশেও ঈদ গেল। আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, যে কোনো একজনও বেঁচে থাকলে অন্তত ফোন দিয়ে খবর নিত, মারে খাইছি, ঈদ কেমন করলি, শরীরটা ভালো। আমার সবাই আছে, আত্মীয় স্বজন, ভাই বোন, ভাস্তি ভাগ্নি সবাই আছে। আত্মীয় স্বজনের কিন্তু কম নাই, আপনজন অনেক আছে, কিন্তু থেকেও নাই। কষ্টের জন্য কথাগুলো বললাম, থেকেও নাই। ওই যে যাদের মা বাবা নেই তারা কিন্তু এতিম যে কি কষ্ট বলে বোঝানো ভাষা নেই। কেননা আমি তো এতিম, বুঝি। সন্তানরাও খোঁজ খবর নেয় না, বুঝতে পারছেন। আজকে বহুত কষ্ট লাগলো, এই জন্য না পারে আকাশের সাথে, আল্লাহর সাথে কথা বললাম আমি একা একা কষ্টের চোটে। যে আসলে প্রবাসী থাকি আর বাংলাদেশে থাকি, যেখানে থাকি না কেন, হাত পা আছে তো ভালো কাজ করে। আজকে আপনার একটা হাত থাকবে না, একটা পা থাকবে না, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। একবেলা খাওয়াবে, একবেলা আপনাকে সেবা করবে, কিন্তু দ্বিতীয়বার আর করবে না। তাদের বোঝা হয়ে যাবেন, কিন্তু তাদের সাথে যে কি করছেন সেগুলা অতীত তারা ভুলে যাবে। তা আল্লাহর কাছে আমি একটাই কথা বলি, আল্লাহ যদি আমাকে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাকে ধুগে ধুগে বিছনায় ফেলার জন্য আমাকে মৃত্যু না দেয়। কেননা আমার সেবা করার মানুষ নেই, আমাকে কেউ সেবাও করবে না পড়ে থাকলে। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি যদি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে সাথে সাথে নিয়ে যাও। কেননা আমার কেউ নাই, আমাকে দেখবে, আমাকে সেবা করবে, কেউ নাই। মা বাবা থাকলে স্নানও করতো, ছোটোকালে মা হারাইছি, বড় হয়ে বাপ হারাইছি। এই জন্য আজকে অনেক দিন পরে মার কথা মনে পড়তেছে। হ্যাঁ, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, দোয়া করি তারা ভালো থাকুক, যেখানে আছে সেখানে যেন তারা ভালো থাকে, জান্নাতবাসী হোক। আসলে খুব কষ্ট লাগে, না পারে আমি এরকম মাঝে মাঝে আল্লাহর সাথেই কথা বলি। কেননা মানুষ বলে না, আপনের থেকে পর বলো, পরের থেকে জঙ্গল ভালো। তা আমি কারোর সাথে দুঃখ শেয়ার করি না। আমি যা বলি এই উপরে আল্লাহর দিকে তাকিয়ে আমি তার সাথে কথা বলি। ছোটোর থেকে আমি কষ্ট করতে করতে আজকে এই পর্যন্ত। আপনারা মনে করবেন যে আপনি কেন অনলাইনে এসে কথা বললেন? ওই যে কষ্টটা ভাগ করার জন্য, শেয়ার করার জন্যে না পারে আমি এরকম ভিডিওটা বানালাম। কেননা ভিতর মনে হলো, বললাম না, বুকে একটা মনে হয় পাথর জমে আছে, এরকম লাগলো না পেরে। অসহায় মাঝে মাঝে মনে যে বাংলাদেশে যাব না, প্রবাসী আসলে ভালো, খাই না না খাই, প্রবাসী আসলে ভালো। আশেপাশে আমার যাদের সাথে পরিচয় হয়েছে তারা খোঁজ খবর নেয়, কথা বলে, সান্ত্বনা দেয়, কিন্তু আপন মানুষ খোঁজ খবর তো দূরের কথা। দুইটা ঈদ গেল বাংলাদেশে, সৌদিতে, ফোন তো দূরের কথা।
খাইছি কী দিয়ে খাইছি, ভাত খালি ভাত খাইছি না সেটা আমি জানি। যাই হোক, আপনাদের মাঝে কষ্টটা শেয়ার করলাম, আপনারা আবার কিছু মনে করেন না। ভালো থাকেন, বেশি করে মা বাবাকে খেয়াল রাখবেন।